তো আজকে আমার যারা ক্লাস সিক্সের যেসব ছাত্রছাত্রী আছো তাদের জন্য ক্লাসটা তোমাদের আজকের ক্লাসে আমি তোমাদের সামনে যে অঙ্কগুলোর সমাধান করব সেটা হচ্ছে নিজে করি 8.3 এবং পেজ নাম্বার 102, যেটা আমি অলরেডি তোমাদের বোর্ডে তুলে দিয়েছি। এবং আজকে আমরা যে অঙ্কগুলো 8.3 দাগে, মানে আমরা 8.3 নিজে করিতে যে অঙ্কগুলোর আজকে সমাধান করব সেগুলো আমি কিন্তু বোর্ডে 1 থেকে 5 তুলে দিয়েছি। এবং আরো একটা করব কোষে দেখি 8। এই পার্টে আমরা অঙ্কগুলো আজকের ক্লাসে সমাধান করব। তো প্রথমে আমরা নিজে করি 8.3টা আমরা করে ফেলি। তো চলো 8.3 এর প্রথম যে অঙ্কগুলো মানে আমরা যে করব 1 থেকে 5 সেটা তোমরা দেখতেই পাচ্ছ, বোর্ডে তুলে দিয়েছি। আর ওপরে আমি লিখেছি কিলোমিটার থেকে মিলিমিটার। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এগুলো আমি আগের পাঠেও করিয়ে দিয়েছিলাম, তাও আমি আরেকবার লিখলাম। এবং আমি এটা বলেছিলাম যখন কিলোমিটার থেকে সামনের দিকে এগোতে হয় তখন সেটা যত ঘর এগোবে, ধরো কিলো থেকে হেক্টর এগোলো, তার জন্য প্রতিটা ঘরের জন্য একটা করে শূন্য বাড়বে। তো যত ঘর এগোবে আমরা সামনে এগোলে গুণ করতে হয়, আর পিছনে আসলে কি করতে হয়, ভাগ করতে হয়। এটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম আগের পার্টে। তো প্রথমে দেখো 91 মিটার সমান ড্যাশ কিলোমিটার। দেখতেই পাচ্ছ মিটার থেকে আমাদের বের করতে হবে কিলোমিটার। তাহলে তোমরা দেখো মিটারের ঘর কোনটা, এইটা। তাহলে মিটার থেকে কিলো মানে ক ঘর আসছে বলতো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর কি হচ্ছে, পিছ হচ্ছে। তাহলে পিছ হলে কি করতে হয় আমাদের, তোমরা জানো, ভাগ করতে হয়, যেটা আমি আগের পার্টেও বলেছিলাম। তাহলে 3 ঘর মানে কটা শূন্য, তোমরা দেখো এই একটা শূন্য একটা ঘরের জন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য। তাহলে কটা শূন্য, 3টে শূন্য। 3টে শূন্য মানে সংখ্যাটা কত হয় বলো তো, 1000। আর একটা শূন্য মানে হয় 10, দুটো শূন্য হলে হয় 100, তোমরা জানো। 3টে হলে হয় 1000, 4টে হলে হয় 10,000। তো এবারে আমরা 91 মিটারকে আমরা কি করব, যেহেতু 3 ঘর পিছিয়ে আসছে তার মানে 1000 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে কিলোমিটার পাবো। তো 91 মিটার ভাগটা দেখো, একে 1000 দিয়ে ভাগ করব। দেখো 1000 তো 4 অঙ্কের সংখ্যা, এখানে 91 2 অঙ্কের সংখ্যা আছে। তাহলে কিন্তু এটা যাবে না, না গেলে কি করব, শূন্য পরে দশমিক দিয়ে কি করব, একটা শূন্য নেব। তোমরা দেখো 910, তাহলে 910ও কিন্তু যাবে না। তাহলে কি করব, দেখো দশমিকের জন্য আমরা একটা শূন্য পেতে পারি, পরপর কিন্তু দুটো শূন্য দশমিকের জন্য পেতে পারি না। তাহলে এবারে কি করব, এখানে আরেকটা শূন্য নিতে গেলে এইখানে একটা শূন্য খাওয়াতে হবে তোমাদের, তারপরে শূন্য নেবে। এবারে দেখো 9100 4 অঙ্কের হলো, তার মানে এবারে করতে পারি 1000 8 কত, 8000। তাহলে 9100 হলো, তাহলে 8000 তো কম, তাহলে 1009 কত, 9000 নিব। 1009 9000। তাহলে এবার বিয়োগটা করব, বিয়োগ করতে হয়, শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য, শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য, শূন্য আর 1 থেকে বিয়োগ করলে হয় 1, আর 9 9 শূন্য। তো বাঁদিকে শূন্যের কোনো দাম নেই। দেখো 100, 100 কি যাবে, নিশ্চয়ই যাবে না। তাহলে কি করব আমরা, দেখো এই যে দশমিকটা দিয়েছি আমরা প্রথমে, এর জন্য আমরা এখানে কিন্তু একটা শূন্য পেতে পারি। তাহলে সেই শূন্যটাই দশমিকের জন্য নেব, নিলে কত দেখো 1000 হলো। তাহলে 1000 একে কত, 1000। তাহলে এই হলো কিন্তু আমাদের ভাগটা শেষ। তাহলে কত কিলোমিটার, 0.091। তাহলে আমরা এখানে লিখব 0.091 কিমি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। দেখো 5.3 সেন্টিমিটার মানে সেমি সমান ড্যাশ ডেকামিটার। তোমরা দেখো সেমি মানে সেন্টিমিটার, এটা এই সেন্টিমিটার থেকে আমাদের পিছনে সরতে হচ্ছে ডেকামিটার, ডেকা মানে এই ঘরটা। তাহলে দেখো ক ঘর পিছনে সরছি, সেন্টি থেকে ডেসি, মিটার, ডেকা, মানে 3টে ঘর সরতে হচ্ছে পিছনে। তার মানে পিছনে সরলে ভাগ করতে হবে, কটা ঘর, একটা দুটো তিনটে, মানে কটা শূন্য, 3টে শূন্য। 3টে শূন্য মানে কত বলতো, 1000। তো দেখো 1000 তো দিয়ে কি করব আমরা, 1000 দিয়ে এই 5.3 সেমিকে ভাগ করব। তো এইটা মুছে দিচ্ছি আমি।
তাহলে 5.3 কে এই ভাগটাকে এইভাবে তোমরা করবে, 5.3 কে 1000 দিয়ে। কেন বলছি, কারণ দশমিকের ভাগ তোমাদের গুলিয়ে যেতে পারে, তোমরা এভাবে করবে, আগে করে নেবে, তারপরে তোমরা ভাগটা করবে। দেখো 5.3 পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট থাকলে ভাগটা করা আমাদের কাছে জটিল হয়ে যায়। তাহলে প্রথম কাজ আমরা এখানে পয়েন্টটাকে তুলে দেব। তাহলে ওপরে পয়েন্ট তুলে তার নিয়ম কি বলেছিলাম, পয়েন্টের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য বসাতে হয়। তাহলে এখানে দেখো পয়েন্টের পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা মানে কি একটা শূন্য, সংখ্যাটা তাহলে কত 10 হয়, একটা শূন্য মানে। তাহলে ওপরে পয়েন্ট তুললে আমাদের নিচে গুণ করতে হয়, আর নিচে পয়েন্ট তুললে ওপরে গুণ করতে হয়, এটাই নিয়ম। তাহলে এখানে 5.3 পয়েন্টটা তুলছি কোথায়, ওপরে, তাহলে গুণটা করব 10 কোথায়, নিচে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত হলো এখানে লিখে দিচ্ছি, ওপরে আর পয়েন্ট নেই, 53 সংখ্যাটা, বাই 1000 আর 10-এ গুণ করলে কত হয় বলো তো, 10,000। ঠিক আছে, এবারে আমরা ভাগটা করব। ঠিক আছে, এখানে পয়েন্ট ছিল বলে পয়েন্টটা তুলে আমি এটা করলাম, মানে এই জায়গাটা করে নিলাম, যাতে পয়েন্ট না থাকে। এবার আমরা কি করব, 53-কে 10,000 দিয়ে ভাগ করব। তো চলো এখানে ভাগটা তোমরা দেখে নাও। দেখো এই 10,000 দিয়ে ভাগ যে করছি, 10,000 কিন্তু 5 অঙ্কের সংখ্যা, 53 কিন্তু দুটো অঙ্ক আছে, যাবে না। তাহলে আমাদের এখানে শূন্য দরকার, কিভাবে পেতে পারি শূন্যটা, এখানে শূন্য দিয়ে তারপরে দশমিক দিয়ে এখানে একটা শূন্য পেতে পারি। তাহলে হচ্ছে দেখো 3 অঙ্ক 530, তাও যাবে না। তাহলে কি করব আমরা, তাহলে দশমিকের জন্য তো একটা শূন্য নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে এখানে আরো একটা শূন্য পেতে গেলে কি করব, দশমিক থেকে পেতে পারি না, তাহলে এখানে শূন্য খাইয়ে একটা শূন্য নেব। পরিষ্কার? তো দেখো 4 অঙ্ক, এখানে 5 অঙ্ক, তাও যাচ্ছে না, তাহলে আরো একটা শূন্য নিতে হবে। এরপরে কি করব, আরো একটা শূন্য এখানে খাইয়ে কি করব, শূন্য নিলাম। এবারে 5 অঙ্ক হলো, কত হচ্ছে 53,000, তাই না? দেখো একক দশক শতক হাজার অযুত মানে 53,000। তাহলে 10,000 5-এ কত, 50,000 হয়, 10,000 6-এ কত, 60,000। তাহলে বেশি হচ্ছে, তাহলে কি করব, 10,000 5-এ 50,000। এবারে বিয়োগ করব, শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য, শূন্য শূন্য হয় শূন্য, শূন্য শূন্য হয় শূন্য, শূন্য 3-এ হয় 3, আর 5-এ 5 মিলে গেলে হয় শূন্য। বুঝতেই পারছো? তাহলে দেখো চারটে সংখ্যা হচ্ছে, 3,000 হচ্ছে, এখানে আছে 10,000, তাহলে যাবে না। এবারে কি করব, আমার আরো একটা শূন্যের প্রয়োজন হলে কি হয়, আগের অঙ্কটার মতো দশমিকের জন্য এখানে শূন্য পেতে পারি একটা, তো সেই শূন্যটা দশমিকের জন্য নেব। এবারে দেখো কত হলো, 30,000। 10,000 3-এ কত হয় বলো তো, 10,000 3-এ হয় 30,000। তাহলে এই হলো কিন্তু আমাদের অঙ্কটা শেষ, অর্থাৎ 0.0053 ডেকামিটার। তাহলে লিখব 0.0053 ডেকামিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। এবার এটা মুছে দেব, প্রত্যেকে ভাগটা দেখে নাও। এর পরের অঙ্কটা দেখো, 3 দাগের, 715 ডেসিমিটার সমান ড্যাশ কিলোমিটার। মানে দেখো ডেসির ঘর কোনটা, এইটা ডেসির ঘর, ডেসি থেকে আমাদের আসতে হবে কোথায়, কিলোমিটারে। দেখো কিলোর ঘর এই, বুঝতেই পারছো। তাহলে এই ডেসি, ডেসি থেকে আমাদের সরতে হচ্ছে কোন দিকে, ডেসি থেকে আমাদের সরতে হচ্ছে কিলোমিটারে। তাহলে কখন সরতে হচ্ছে বলতো, 1 ঘর মিটার ডেকা হেক্টো কিলো, মানে 4টে ঘর পিছিয়ে আসতে হচ্ছে। 4টে ঘর মানে কটা শূন্য, 4টে শূন্য, মানে কত, 4টে শূন্য মানে বলেছিলাম যে কত, একের পিঠে 4টে শূন্য হলে কত, 10,000 হয়। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, 715 ডেসিমিটারকে কি করতে হবে, 10,000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফলটা যেটা হবে সেটা হবে কি, কিলোমিটারে হবে। তাহলে ভাগটা করব আমরা, এটা মুছে দিচ্ছি। তাহলে কি করব, 715 ডেসিমিটারকে দেখে নাও, 715-কে আমরা কত দিয়ে ভাগ করবো বলতো, 10,000। বুঝতে পারলে কেন ভাগ করছি 10,000? দেখো ডেসিমিটার থেকে কিলো, ডেসির ঘর কিন্তু এটা, ডেসি থেকে কিলোমিটারে আসতে গেলে কটা ঘর পিছতে হচ্ছে, মিটার ডেকা হেক্টো কিলো,
4 ঘর পিছোতে হচ্ছে। তাহলে পিছনে আসলে কি করতে হয়, ভাগ। আর আমরা জানি যত ঘর করে পিছোবে মানে এক একটা ঘরের জন্য একটা করে শূন্য বাড়ে, তাহলে 4টে ঘর পিছোচ্ছে মানে 4টে শূন্য পাবো। তার আগে কি বসাতে হয়, 1। আর 1-এর পিঠে 4টে শূন্য মানে সংখ্যাটা কত হয় বলো তো, 10,000। এবারে দেখো 10,000 কত অঙ্কের সংখ্যা, 5 অঙ্ক। এখানে আছে 3 অঙ্ক, তাহলে যাবে না। তাহলে কি করতে হয় তোমরা বুঝে গেছো, শূন্য খাইয়ে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিতে হবে, নিলাম, তাও যাবে না, 4 অঙ্ক। এরপরে কি কাজ তোমরা জানো, এরপরে দশমিকের জন্য পরপর দুটো শূন্য পেতে পারি না, তাহলে এখানে জিরো খাইয়ে কি করতে হবে, একটা জিরো নিতে হবে। তাহলে হলো কত, হলো হচ্ছে 71,500। তাহলে 10,000 সাথে কত, 70,000। 10,000 8-এ কত, 80,000 হয়, তাহলে বেশি হচ্ছে। তাহলে আমরা 7 নেব, 7-এ হচ্ছে 70,000। তাহলে এবারে 0 0 0 0 0 বিয়োগ করলে 0, 0 থেকে 5 বিয়োগ করলে 5, 0 থেকে 1 হচ্ছে 1, সাথে সাথে 0, 1,500। 1,500 4 অঙ্কের সংখ্যা, এটা কত আছে, 5 অঙ্ক, তাহলে যাবে না। তাহলে কি পেতে পারি আমরা, এই যে দশমিকের জন্য শূন্য এখানে পেতে পারি। মনে রাখবে বিয়োগ করে যদি দশমিকের বিয়োগ করি, প্রতিটা বিয়োগ ফলের পর যদি শূন্যের দরকার হয়, দশমিকের জন্য কিন্তু একটা করে শূন্য আমরা পেতে পারি। তাহলে দেখো এবারে 15,000, তাহলে এবারে যাবে 5 অঙ্ক। 10,000 2-এ কত, 20,000। তাহলে বেশি হচ্ছে 10,000 2-এ, তাহলে 2-এর কম কত, 1। তাহলে 10,000 1-এ কত, 10,000। তাহলে এখানে 1 নেব, 10,000 1-এ হচ্ছে 10,000। এবারে বিয়োগটা করবো, 0 0 0 0 0 0, হ্যাঁ 0 0 0, 0 থেকে 5 বিয়োগ করলে 5, 1-এ 1-এ 0, শূন্যের দাম নেই। দেখো কত হচ্ছে, 5,000, 4 অঙ্ক। 4 অঙ্ক, এখানে 5 অঙ্ক, তাহলে যাবে না। তাহলে এখানেও কি করব, এই যে দশমিক দেখতে পাচ্ছ, তার জন্য আরো একটা শূন্য এখানে পেতে পারি আমরা। তাহলে হলো সংখ্যাটা 50,000। এবারে তোমরা বলো তো 10,000 কততে 50,000, 10,000 5-এ কত হয়, 50,000। তাহলে এই হয়ে গেল আমাদের ভাগটা শেষ। তাহলে উত্তরটা কোনটা হলো, 0.0715। তাহলে এটাই লিখবো, 0.0715 কিলোমিটার। তাহলে এই হলো কিন্তু আমাদের 3 দাগের অঙ্কটা শেষ। এবার আমরা চলে আসব 4 দাগে। দেখো 4 দাগের কি বলছে, 301 মিলিমিটার সমান ড্যাশ মিটার। তাহলে দেখো মিলিমিটার থেকে কিসে আসতে হবে, মিটার। দেখো মিলির ঘর কোনটা, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মিলির ঘর। মিলি থেকে মিটারে আসতে গেলে পিছনে সরতে হবে, মিটারের ঘর বুঝতেই পারছো এটা। তাহলে মিলি থেকে মিটারে আসতে গেলে কটা ঘর পিছোতে হবে, দেখো সেন্টি ডেসি মিলি, কটা ঘর, 3টে ঘর। তাহলে 3টে ঘর মানে কটা শূন্য, 3টে শূন্য হবে, হ্যাঁ কি না। তার মানে কত, 1000। 1000 দিয়ে কি করতে হবে বলো তো, ভাগ করতে হবে, তাই না। তাহলে চলো 301 মিলিমিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করি। তো এটা মুছে দিই আমরা। দেখো 1000 কত অঙ্কের সংখ্যা বলো তো, 1000 4 অঙ্কের সংখ্যা, তাই না। আর এখানে এটা কত, 3 অঙ্ক আছে, তাহলে যাবে না। না গেলে কি করতে হয় তোমাদের জানো, তোমরা বুঝে গেছো, শূন্যের পরে একটা দশমিক দিয়ে কি করতে হয়, শূন্য নিতে হয়। এবারে দেখো হলো সংখ্যাটা 3010, তাহলে 1000 3-এ কত, 3000 হয়, তোমরা জানো। 1000 4-এ কত, 4000। তাহলে 4টা কি অনেক বেশি, তাহলে 4-এর কম কত, 3 নেব। 1000 3-এ হচ্ছে 3000। এবারে দেখো বিয়োগ করতে হবে আমাদের, শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য, শূন্য থেকে 1 বিয়োগ করলে কত, 1 বসে যায়। 0 0 0, 3-এ 3-এ 0, তাহলে আর কোনো দাম নেই। এবারে দেখো 10 2 অঙ্ক, যাবে না। এরপরে আমরা কি পেতে পারি, এই যে দশমিকটা দেখছো, তার জন্য একটা এখানে শূন্য পেতে পারি। কিন্তু শূন্য নিলেও 3 অঙ্ক হচ্ছে, 1000 দিয়ে যাবে না, 100। তাহলে এরপরে কি করতে হবে, আরো একটা শূন্য লাগবে আমাদের। কিন্তু আরো একটা শূন্য তো দশমিকের জন্য আর পাবো না, কারণ দশমিকের জন্য পরপর দুটো শূন্য আমরা নামাতে পারি না। তাহলে আরেকটা শূন্য কিভাবে নেব, যখন দেখবে দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আরো একটা শূন্যের দরকার পড়ছে, তখন কি করবে তোমরা,
আর কিন্তু দশমিক থেকে শূন্য পাবে না, তখন এখানে একটা শূন্য বসিয়ে এই শূন্য নিতে হবে, বুঝতে পারলে? এরপরে হাজার কততে হাজার, দেখো হাজার একে 1000। তাহলে এই হলো আমাদের ভাগটা শেষ। তাহলে উত্তরটা হলো 0.301 মিটার। তাহলে লিখবো আমরা 0.301 মিটার। ঠিক আছে, তাহলে এই হলো 4 দাগের অঙ্কটা আমাদের শেষ। এবার আমরা চলে আসবো 5 দাগের। দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে, 0 ডেকামিটার সমান ড্যাশ কিলোমিটার। 0.7 ডেকামিটারকে আমাকে কিসে বের করতে হবে, কিলোমিটারে। তাহলে দেখো ডেকামিটার, ডেকা এটা বুঝতেই পারছো, এই হচ্ছে ডেকামিটার, সেখান থেকে কিলো মানে এইখানে আসতে হবে। তাহলে ডেকামিটার থেকে কিলোমিটারে আসতে গেলে কত, 2 ঘর পিছোতে হবে, হেক্টো কিলো, দুটো ঘর। দুটো ঘর মানে বুঝতেই পারছো, একটা শূন্য দুটো শূন্য মানে কত, 100। দুটো শূন্য মানে তার মানে এই ডেকামিটারকে কত দিয়ে ভাগ করতে হবে, কিলোমিটারে আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে কাজ কি, আমাদের দশমিকটা তুলতে হবে। তাহলে 0.7কে কত দিয়ে ভাগ করব, 100। তাহলে এবারে দশমিক তুলতে হবে, দেখো ওপরে দশমিক তুলছি, তাহলে দশমিকের পরে কটা সংখ্যা, একটা। একটা সংখ্যা মানে কত হয়, একটা শূন্য মানে 10। তাহলে ওপরে দশমিক তুললে 10 কোথায় গুণ হবে, যতগুলো সংখ্যা ততগুলো শূন্য। তাহলে দশমিকের পরে একটা ঘর মানে একটা শূন্য, তাহলে 10টা গুণ হয় নিচে, তোমরা জানো। তাহলে এবারে দেখো উপরে 7 বসে আছে আর কিন্তু দশমিক নেই, 100 আর 10-এ গুণ করলে কত হয় বলতো, 1000। তাহলে এই হলো 7/1000। এবারে আমরা কি করব, ভাগ করব। তো এবারে ভাগটা করে ফেলি, 7কে 1000 দিয়ে ভাগ। দেখো আচ্ছা 7টাকে একটু এক সাইড করে লিখি, এবারে হলো দেখো 1004 অঙ্ক, এখানে 7 আছে 1 অঙ্ক, তাহলে যাবেই না। তাহলে কি নিয়ম আছে আমাদের, জিরো খাইয়ে একটা দশমিক নেব, নিয়ে এখানে একটা শূন্য নেব, তাহলে হলো 70। দেখো দুটো অঙ্ক যাবে না, আর এই দশমিকের জন্য আর শূন্য আমরা পাবো না। তাহলে এবারে কি পেতে পারি আমরা, এখানে শূন্য খাইয়ে এখানে একটা শূন্য নিতে পারি। দেখো তাও যাবে না, 700কে 1000 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আরো একটা শূন্য নিতে হবে। তাহলে কি করব, আর তো শূন্য পাবো না, এই শূন্যের জন্য এই শূন্য নিয়েছি, তাহলে আরেকটা শূন্য এখানে নিয়ে এখানে আরেকটা শূন্য নেব। এবারে দেখো হলো 7000, এবারে যাবে। 1000 কততে 7000 হয় তোমরা জানো, 1000 7-এ হয় 7000। তাহলে এই হলো আমাদের ভাগটা শেষ। তাহলে উত্তরটা 0.007। তাহলে 0.007 কিলোমিটার। তাহলে এই হলো কিন্তু আজকে তোমাদের আজকের ক্লাসে 8.3 দাগের অঙ্কগুলো শেষ। আশা করি এই অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। তো চলো এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। এবারে দেখো আমি তোমাদের আজকের ক্লাসের কোষে দেখি 8 পৃষ্ঠা নম্বর 105-এ চলে এসেছি। এই কোষে দেখি 8-এর আজকে আমরা করব 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ আর 6 দাগের অঙ্ক। তো চলো সময় নষ্ট করব না, একেবারে আমরা চলে যাই 1 দাগের অঙ্কে আজকের ক্লাসে। তোমরা প্রত্যেকে বইটা খুলে দেখবে। দেখো আমি অঙ্কটা পড়ছি। আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো। তাহলে দেখো দাদা কত টাকা নিয়ে বাজারে গেছে, 877.50 টাকা। এবারে বলে দিচ্ছে 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো তোমাদের জানতে চাইছি। দেখো এই অঙ্কটাকে আমি একটু অন্যভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা দেখো বুঝতে পারবে।
ধরো তোমাদের বন্ধু 10 টাকা নিয়ে কোনো একটা দোকানে গিয়েছে লজেন্স কিনতে। কি কিনতে গেছে? লজেন্স। কত টাকা নিয়ে গেছে? দেখো 10 টাকা নিয়ে। এবারে যে দোকানে গেছে, দোকানদার কি বলছে? দোকানদার বলছে যে আমার এক একটা লজেন্সের দাম 2 টাকা। দোকানদার বলছে। তাহলে দোকানদার এক একটা লজেন্সের দাম কত টাকা করে ধার্য করছে? দেখো 2 টাকা করে কিন্তু ধার্য করছে। ঠিক আছে। এবারে তোমাদের যদি আমি প্রশ্নটা করি যে 10 টাকা নিয়ে তোমরা যদি দোকানে যাও, তোমাদের কোনো পাড়ার দোকানে, এবং যদি দোকানদার বলে যে আমার এক একটা লজেন্সের দাম যেমনটা লিখলাম 2 টাকা, তাহলে বলো তো এই যে টাকাটা তোমরা নিয়ে গেছো 10 টাকা, এই টাকাটা দিয়ে তোমরা কটা লজেন্স কিনতে পারবে? তোমরা সহজেই বলে দেবে যে স্যার 5টা। কিন্তু এই 5টা তোমরা কিভাবে পেলে দেখো তো। তাহলে তোমরা কি করবে? এই 10 টাকা মোট টাকাকে লজেন্সের যে দাম দোকানদার ধার্য করেছে কত 2 টাকা, তোমরা সেটা দিয়ে ভাগ করবে। কারণ তোমরা তো নিয়ে গেছো 10, মোট টাকা এটা। আর দোকানদার চাইছে কত টাকা করে? প্রতিটা লজেন্সের জন্য 2 টাকা করে চাইছে। তার মানে তোমরা কতটা লজেন্স তোমরা ওই দোকান থেকে কিনতে পারবে? তোমরা যে মোট টাকাটা নিয়ে গেছো সেই টাকাকে লজেন্সের যে দামটা দোকানদার বলছে সেই দামটা দিয়ে তোমরা ভাগ করবে। তবেই তো তোমরা 2 5 10, তবেই তো তোমরা পেলে 5টা। তাহলে কটা লজেন্স কিনতে পারলে? 5টি লজেন্স। বোঝা গেছে? একই রকম ভাবে আমরা এই এক দাগের অঙ্কটা করব। দেখো, দাদা বাজারে নিয়ে গেছে কত টাকা? 877.50। মানে মোট টাকাটা ছিল এইটা 877.50। দোকানদার মাছ কিনতে নিয়ে গেছে। দোকানদার 1 কিগ্রা মাছের দাম বলে দিয়েছে কত টাকা? 175.50। তাহলে দাদা যে মোট টাকাটা নিয়ে গেছে সেই টাকায় দাদা কত কেজি মাছ কিনতে পারবে? তার মানে তোমরা কি করবে? বুঝতেই পারছো, ভাগ করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তার আগে একটু লিখে নেব। দাদা বাজারে নিয়ে গেল। দাদা বাজারে মাছ কিনতে নিয়ে গেল। সমান, এখানে লিখছি, জায়গাটা নেই, 877.50, নিচে লিখছি টাকা। ঠিক আছে। এবারে বলছে 1 কিগ্রা মাছের দাম, তো লিখছি 1 কিগ্রা মাছের দাম। দেখো 1 কিগ্রা মাছের দাম বইয়ে কত বলেছে? 175.50। 175.50 টাকা। তাহলে দাদা তো মাছের বাজারে মাছ কিনতে নিয়ে গেল মোট এই টাকাটা। এবার দোকানদার 1 কিগ্রা মাছের দাম বলছে এই টাকাটা, তাহলে দাদা কত কেজি কিনতে পারবে? তাহলে তোমরা বুঝতেই পেরেছো, মোট যে টাকাটা নিয়ে গেছে তাকে এইটা 175.50 দিয়ে ভাগ করে দেবো। তো চলো ভাগটা করি। 877.50 টাকা তাকে ভাগ করব কত দিয়ে? 175.50। দেখো এই জায়গাটায় যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা, এখানেও দুটো সংখ্যা দশমিকের পরে, তাই আমি দশমিক তোলার কাজ করছি না। এটা আমরা সহজেই করতে পারবো। দেখো তোমরা চাইলে তুলতে পারো, কিন্তু আমি তুলছি না। দেখো 175.50কে গুণ করব। দেখো গুণটা দেখো, 175.50। এটাও দেখো দশমিকের আগে 3টে ঘর, এখানেও দশমিকের আগে 3টে ঘর, দশমিকের পরে 2টো ঘর, দশমিকের পরেও এখানেও 2টো ঘর, তাই দশমিক তুলছি না। তাহলে গুণ করব।
তাহলে প্রথমে যদি এটাকে 4 দিয়ে গুণ করি কত হয় দেখো তো। 4 শূন্যে কত হয় 0, 4 5 20 শূন্য, হাতে থাকে কত 2, 4 5 20, 20 আর 2 যোগ করলে হয় 22 এর 2, হাতে থাকে 2, 4 সাথে কত হয় 28, 28 আর 2 যোগ করলে হয় 30 এর 0, হাতে থাকে কত 3, 4 একে 4 আর 3 এ কত 4 5 6 7, তাহলে দশমিক 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক 702.00। তাহলে দেখো এখানে কিন্তু আছে 877.50, তাহলে কম হচ্ছে। তাহলে আমরা একটু বেশি সংখ্যা দিয়ে করি, 5 দিয়ে করে দেখি। 175 ও সরি, হ্যাঁ 175.50, 5 দিয়ে গুণ করে দেখি কত হয় দেখো তো। 5 শূন্যে কত 0, 5 5 25 এর 5, হাতে থাকে কত হয় 2, এখানে লিখছি 5 5 25 আর 2 কত হয় 27 এর 7, হাতে আবার 2, 5 সাথে কত 35, 35 আর 2 কত 37 এর 7, হাতে থাকে কত হয় হাতে থাকে 3, হ্যাঁ 5 একে 5 আর 3 কত 6 7 8, তাহলে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে দেখো হলো 877.50, তাই না? তাহলে কততে হলো 5, 877.50 টাকা। তাহলে এখানে ক্রস দেব। তাহলে এবারে কত কেজি মাছ কিনলো দাদা? 5 কেজি। তাহলে এখানে লিখবো কেজি। তাহলে দাদা কত কেজি মাছ কিনলো? অতএব দিয়ে লিখবো দাদা 5 কেজি মাছ কিনলো। ঠিক আছে, এই হলো আমাদের এক দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে চলে যাবো আমরা পরবর্তী 2 দাগের অঙ্ক। দেখো 2 দাগের অঙ্কটা কি বলছে। 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতি ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লাগে। তবে 19 খাতুন কতগুলো ফ্রক তৈরি করবেন হিসাব করে। দেখো একই রকম ভাবে ধরো, ওই আমি বুঝিয়েছিলাম তোমাদের একের দাগের অঙ্কটার মতো, যে তোমরা ধরো কেউ 10 টাকা নিয়ে তোমাদের পাড়ার দোকানে গেছো লজেন্স কিনতে, দোকানদার এক একটা লজেন্সের দাম বললো 2 টাকা, তাহলে তোমরা কতগুলো লজেন্স পাবে? মোট টাকাকে 2 দিয়ে ভাগ করেছো। একই রকম ভাবে দেখো 19 খাতুনের বাড়িতে মোট কতটা কাপড় আছে? 30.6 মিটার। এবারে এক একটা ওই কাপড়টা দিয়ে ফ্রক তৈরি করবে। অত মিটার তো কাপড় আছে, ওই 30.6টা কি মোট কাপড়। ওই মোট কাপড়টা দিয়ে যতগুলো ফ্রক হয় বানাবে। কিন্তু প্রতিটা ফ্রকের জন্য কতগুলো করে মানে কত মিটার করে কাপড় লাগছে? দেখো বলে দিয়েছে বইয়ে, প্রতিটা ফ্রকের জন্য কাপড় লাগছে 1.7 মিটার। 1.7 মিটার। তাহলে ওই 30.6 মিটার যে মোট কাপড় আছে সেটা দিয়ে কতগুলো ফ্রক তৈরি করতে পারবে 19 খাতুন? ওটাই জানতে চাইছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে মোট কাপড়কে একটা ফ্রক বানাতে যত মিটার কাপড় লাগবে সেটা দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, দিলেই ভাগফল যেটা হবে অতগুলো ফ্রক তৈরি করা যাবে। সোজা ব্যাপার। তো চলো আমরা করে ফেলি। তার আগে একটু লিখবো যে মোট কাপড়, লিখবো মোট কাপড় সমান কত বলে দিয়েছে? 30.6 মিটার। এটা হচ্ছে তোমাদের বলে দিয়েছে বই মোট কাপড়। এবার লিখবো প্রতি ফ্রকের জন্য কাপড় লাগে সমান
1.7 মিটার। তাহলে মোট কাপড় 30.6, আর প্রতিটা ফ্রকের জন্য কাপড় লাগছে 1.7। তাহলে কতগুলো ফ্রক তৈরি করা যাবে? তাহলে কি করব আমরা, 30.6কে 1.7 দিয়ে ভাগ। এবার আমি বলেছিলাম যখন দশমিকের ভাগ করব আগে দশমিকটা তুলবো তারপরে ভাগটা করব। তাহলে তোমরা এখানে করবে 30.6 তাকে ভাগ করতে হবে বাই 1.7। তোমরা এইভাবেও করতে পারো। তাহলে ওপরে দশমিক তুললে দশমিকের পরে দেখো কত ঘর, এক ঘর, মানে একটা শূন্য, মানে কত, নিচে 10 গুণ হবে। আর নিচে দশমিক তুললে দশমিকের পরে দেখো একটা ঘর মানে একটা শূন্য, মানে 10, তাহলে ওপরে কি হবে, 10 গুণ হবে। এবারে 10 10 কেটে গেল। এবারে কত আছে ওপরে, 306, দশমিক নেই, বাই কত, 17। এবারে দেখো 306কে যদি আমরা রাফে ভাগ করি কত দিয়ে, 17 দিয়ে যদি ভাগ করি, দেখো 17 দু অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা কি দু অঙ্কের সংখ্যা 30 নেব। 17 একে 17, 17 দুয়ে কত হয়, 34। তাহলে বেশি হচ্ছে, তাহলে কি নেব, 17 একে 17। 7-এর পরে শূন্য মানে কত ধরতে হয়, 10। 7-এর পরে 10 কত ঘর, বিয়োগে 3 ঘর, হাতে থাকে কত, 1। তো নিচের সংখ্যার সাথে হাতে যেটা থাকবে সেটা যোগ করতে হয়। 1 আর 1 যোগ করলে কত হয়, 2। 2 এর পরে 3 কত ঘর, 1 ঘর। তাহলে দেখো 13, 17 দিয়ে 13 তো যাবে না, তাহলে পরবর্তী একটা সংখ্যা আমরা 1 ঘর নামাতে পারি, 136। এবারে 17 8-এ কত গুণ করব, দেখো এখানে গুণ করি, 17 8-এ দেখো 7 8-এ কত হয়, 56, 6 হাতে থাকে কত, 5। 8-এ একে 8, আর 5-এ কত, 8 9 10 11 12 13, কত হয়, 13। তাহলে 136 মিললো। তাহলে কততে মিললো, 18-তে, 8-এ হচ্ছে 136। তাহলে 17 8-এ কত হচ্ছে, 136। তাহলে উত্তর কত হচ্ছে বলো তো, 18। তাহলে আমরা এটা লিখবো, কাটতে পারো, এটা লিখতে পারো 18 সমান 18টি ফ্রক। এটাকে আমি একটু লাইন করে দিচ্ছি। তাহলে জানতে চাইছে কতগুলো ফ্রক তৈরি করবেন, তাহলে অতএব দিয়ে আমরা উত্তরটা ফাইনালি লিখে ফেলবো, 18টি ফ্রক তৈরি করবেন। এই হলো আমাদের 2 দাগের অঙ্কটাও শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। কেমন হলো বা কেমন ক্লাসগুলো তোমাদের লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাকগুলো জানিও। তোমাদের ফিডব্যাকটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ফিডব্যাকটা জানিয়ে দিও কমেন্ট বক্সে যে তোমাদের ক্লাসগুলো দেখতে আজ কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা, এই ফিডব্যাকটা তোমরা দিও। অবশ্যই তোমরা দেবে, তাহলে আমি বুঝবো যে তোমাদের ভালো বা খারাপ যাই লাগুক তোমরা ফিডব্যাকটা অবশ্যই কিন্তু দিও। এবারে আমরা চলে যাব 2 দাগের অঙ্কের পরে আমরা পরবর্তী 3 দাগের অঙ্কে। তো চলো 3 দাগের অঙ্ক করি। দেখো এবারে আমি করব তোমাদের 3-এর দাগের অঙ্কটা। তো 3-এর দাগের অঙ্কটা কি বলছে, দেখো তোমরা প্রত্যেকে বইটা দেখবে। বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। দেখো ব্যাপারটা হচ্ছে, অঙ্কটা বলছে যে বাড়িতে একটা পরিমাণ জল আছে, মানে পরিমাণটা কি, কতটা জল আছে, 48 লিটার, ঠিক আছে। এবারে ওই যে একটা জায়গায় যে জলটা আছে 48 লিটার, ধরো অঙ্কটাকে যদি আমরা এভাবে বুঝি, ধরো এই একটা পাত্র, এইখানে জল আছে, ঠিক আছে, এই পাত্রটা পুরো জল আছে, ধরে নাও এই পুরো জলটা হচ্ছে 48 লিটার, ঠিক আছে। এবারে এই জলটাকে আমি খালি করব এই রকম ছোট 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 পাত্রে, মানে বোতল আছে,
ঠিক আছে, এরকম এরকম অনেকগুলো এরকম বোতল আছে বা এরকম বোতল আছে। এই বোতলটাতে আমি এই জলটাকে কি করব, খালি করব। ঠিক আছে, বোঝা গেল? এইবারে এই যে পাত্রে জলটা আছে তোমরা দেখতেই পাচ্ছ, এই পাত্রের মোট জলটা কিন্তু 48 লিটার। এবং এই যে পাত্রগুলোতে খালি করব, এই প্রতিটা পাত্রে তোমাদের বইয়ে বলেছে জল ধরবে কত, এই বোতলগুলোতে জল ধরবে 1.2 লিটার করে। মানে প্রতিটা বোতলে যত বোতল মানে জল ভরা যাবে এই জলটাকে, প্রতিটা বোতলে জল ধরবে কত, 1.2 লিটার। তো তোমাদের কাছে যেটা জানতে চাইছে যে মোট কতগুলো বোতলে এই জলটাকে আমরা ঢালতে পারবো, কতগুলো বোতলে। ওই তোমাদের ওই একই যেটা আমি বুঝিয়েছিলাম যে তোমাদের কাছে 10 টাকা রয়েছে, তোমরা যদি পাড়ার দোকানে যাও এবং দোকানদার লজেন্স কিনতে গিয়েছো, দোকানদার তোমাদেরকে বললো যে এক একটা লজেন্সের দাম হচ্ছে 2 টাকা করে, তাহলে 10 টাকায় তোমরা কত লজেন্স পাবে? তোমরা মনে আছে তো, তোমরা কি করেছিলে, মোট টাকাকে লজেন্সের দাম দিয়ে ভাগ করেছিলে, 10কে 2 দিয়ে ভাগ করেছিলে, 5টা লজেন্স পেয়েছিলে। তাহলে এখানেও তাই, দেখো মোট জল আছে এতটা। এবারে আমি এই জলটাকে মানে অনেকগুলো বোতলে ভর্তি করব, কতগুলো বোতল জানি না, সেটা আমাদের বের করতে হবে। এবারে যে যতগুলোই বোতলে ভর্তি করা যাক না কেন, যতগুলো বোতল আমরা ভর্তি করব না, সেই প্রতিটা বোতলে জল কিন্তু ধরছে এই 1.2 লিটার। মানে ওই এক একটা লজেন্সের যে দামটা 2 টাকা করে, আর এখানে হচ্ছে দেখো প্রতিটা বোতলে জলটা ধরছে কত, 1.2 লিটার। আর মোট জলটা আছে কত, 48 লিটার, এটাকে খালি করতে হবে। তার মানে এই জলটা আমরা কতগুলো বোতলে খালি করতে পারবো? তাহলে এই মোট জলকে যদি এক একটা বোতলে যতটা জল ধরছে সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি বের করতে পারবো যে কটা বোতলে জলটা খালি করতে পারবো। বোঝাতে পারলাম? তো চলো এবারে অঙ্কটা করি। অঙ্ক করার আগে আমাদের কিছু জিনিস লিখতে হবে। দেখো প্রথম যে জিনিসটা লিখতে হবে, আমরা লিখব যে মোট জল, মোট খাবার জল মোট খাবার জল সমান 48 লিটার। এবারে আমরা এই জলটা অনেকগুলো বোতলে খালি করব, কতগুলো বোতল জানি না। এবারে বলেছে প্রতি বোতলে জল ধরে কত, 1.2 লিটার। এটা লিখবো, লিখবো প্রতি বোতলে জল ধরে, জল ধরে 1.2 লিটার। তাহলে এই জলটা, মোট জলটা কতগুলো বোতলে খালি করা যাবে? তোমরা জানো 48কে কত দিয়ে ভাগ করব, ভাগ করব 1.2 দিয়ে। এবার আমরা দশমিকটাকে তুলে দেব, কিভাবে করব, এটা বাই যোগে করব, 48/1.2। এবারে নিচে দশমিক তুললে কি হয়, দেখো দশমিকের পরে কটা সংখ্যা, একটা, একটা সংখ্যা মানে কটা শূন্য, একটা শূন্য মানে কি 10। তাহলে নিচে দশমিক তুললে সেই দশমিক তোলার পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দিয়ে কোথায় গুণটা করব, ওপরে গুণ হয়, তাহলে ওপরে কত গুণ হবে, 10। এবারে তোমরা বলো তো 12 দিয়ে 48কে কাটতে পারি আমরা? 12-র নামটা তোমরা গোনো, 12 × 1 = 12, 12 × 2 = 24, 12 × 3 = 36, 3 × 12 = 36, 4 × 12 কত, 48। তাহলে 12 দিয়ে 48কে কেটে দিলে কত হয়, 4। তাহলে ওপরে পড়ে আছে কত, 4 × 10, তাহলে 4×10 কত হবে, 40টি, 40টি বোতল। তাহলে এই হলো কিন্তু আমাদের উত্তরটা। এবারে লিখে ফেলবো, কি জানতে চাইছে, কতগুলি খালি বোতলে ঢালতে পারবো। তাহলে লিখবো অতএব দিয়ে, অতএব 40টি খালি বোতলে 40টি খালি বোতলে ওই জল ঢালতে পারবো, ওই জল ঢালতে পারবো। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু আমাদের
দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। তো দেখো, এবারে আমি চলে এসেছি 4 দাগের অঙ্কে। কি বলছে 4 দাগের অঙ্কটা? দেখো, বলছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। দেখো, এখানে অঙ্কে বলেছে একটা বাঁশ আছে, যে বাঁশটার দৈর্ঘ্য বলে দিয়েছে 15.77 মিটার। তাহলে আগে অঙ্কটা করার আগে একটু ছবি এঁকে বুঝে নিই, ঠিক আছে? তাহলে দেখো, ধরো এই একটা বাঁশ, এই বাঁশটার দৈর্ঘ্য বলেছে 15.77 মিটার। 15.77 মিটার এই বাঁশটা। এবারে এই বাঁশটাকে 2.25 অংশ বাদ দিয়ে, মানে ধরো এই বাঁশটা এখান থেকে এতটা হচ্ছে 15.77 মিটার। এবারে ধরো এতটা বাদ দিচ্ছে, ধরো এই এতটা অংশ বাদ, এই এতটা অংশ কি করছে, বাঁশটার বাদ দিচ্ছে। তাহলে এই যতটা বাদ দিচ্ছে এটার কতটা হচ্ছে 2.25, এই অংশটা কি করছে, এই 2.25 অংশটা কি করছে, বাদ দিচ্ছে। তাহলে আগে আমাদের বের করতে হবে, দেখো অঙ্কটা তো দেখো, মোট বাঁশটা কি এখান থেকে এতটা, এই এত মিটার বাঁশের দৈর্ঘ্যটা কত, 15.77 মিটার। এবারে এই এত মিটার বাঁশ মানে 15.77 মিটার বাঁশ থেকে বাদ দেওয়া হচ্ছে কতটা, 2.25, এটা হচ্ছে কি করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, তাই তো? মানে এতটা অংশ কি করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। তাহলে বাদ দেওয়া মানে কি, বিয়োগ করতে হবে আমাদের। তাহলে বিয়োগ করার পরে, মানে বাদ দেওয়া হচ্ছে মানে মোট বাঁশ থেকে এতটা কেটে বাদ দেওয়া হচ্ছে এতটা। তাহলে কেটে বাদ দেওয়া মানে কি, বিয়োগ করা। তাহলে বাদ দেওয়ার পরে কতটা বাঁশ পড়ে আছে সেটা বের করতে হবে। যতটা পড়ে আছে সেইটুকু বাঁশকে 4টে ভাগে ভাগ করছে। তারপরে আমরা বের করতে পারবো, আগে আমাদের বের করতে কি হবে, আগে আমাদের বের করতে হবে যে মোট বাঁশ এতটা, বাদ দিচ্ছে এখান থেকে এতটা, যেটার মাপ বলে দিয়েছে 2.25 অংশ। তো বাদ দেওয়ার পরে কতটা বাঁশ পড়ে আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে করি, যে মোট বাঁশ লিখি, $15.77 মিটার। এবারে বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে সমান 2.25 অংশ। তাহলে বাদ দেওয়া হয়েছে এতটা, এখান থেকে এতটা, তাহলে এইটুকুর দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বের করতে হবে, সেটা জানতে হবে। তাহলে এই যেটুকু অংশ আছে এইটুকুর দৈর্ঘ্য বের করতে হবে। কি করে বের করব, মোট বাঁশ থেকে যতটা বাদ দেওয়া হয়েছে সেটাকে কি করে দেব, বিয়োগ করে দেব, দিলেই বাকি বাঁশের দৈর্ঘ্য বের করে নিতে পারবো আমরা। তাহলে লিখব, বাকি বাদ দেওয়ার পর বাকি বাঁশের দৈর্ঘ্য সমান, কি করব, মোট বাঁশ থেকে 15.77, এখান থেকে আমরা বিয়োগ করব 2.25, বিয়োগটা করব আমরা, 5-এর পরে 7 কত, 2 ঘর, 2-এর পরে 7 কত ঘর তোমরা জানো, 5 ঘর, দশমিকের সোজায় দশমিক, 2-এর পরে 5 কত, 3 ঘর, আর 1 বসে গেল। তাহলে এটা কি হবে, মিটার। এটাও লিখবে তোমরা মিটার।
এটাও মিটার আর এটাও কি হবে মিটার। ঠিক আছে, তাহলে এই দেখো এই যে অংশটা পড়ে আছে না, এটাকে কটা টুকরো ভাগ করছে? চারটে টুকরো, মানে এই রকম ভাবে ভাগ করছে চারটে টুকরো। তাহলে এই এই একটা টুকরো, এই দুই, এই তিন, এই চার, এই চারটে টুকরো ভাগ করছে। এবারে তোমাদের জানতে চাইছি যে এতটা তো বাঁশ পড়ে আছে, ঠিক আছে, এবারে এক একটা টুকরোর দৈর্ঘ্য কত সেটা কিন্তু তোমাদের কাছে জানতে চাইছি। তাহলে এক একটা টুকরোর দৈর্ঘ্য বের করতে গেলে তোমরা কি করবে, বাকি অংশটাকে তোমরা চারটে টুকরো ভাগ করেছে, তাহলে চার দিয়ে ভাগ করে দিলেই একটা টুকরোর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে লিখবো প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, প্রতি ভাগের দৈর্ঘ্য হবে সমান, বলে কি করব আমরা, বাকি যে বাঁশটা আছে কত 13.52 মিটার, তাকে আমরা ভাগ করব কত দিয়ে বলো তো, কটা টুকরে ভাগ করেছে চারটে, তাহলে চার দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো এবারে চার এক অঙ্ক, এখানে এক অঙ্ক নিলে তো হবে না, দুটো অঙ্ক মানে 13 নিতে হবে। চার তিনে কত 12, চার চারে কত 16, বেশি হচ্ছে, তাহলে চার তিনে কত 12, দুইয়ের পরে তিন কত ঘর, দুইয়ের পরে তিন হয় এক ঘর। দেখো এবারে আমাদের এক তো যাবে না চার দিয়ে, পরবর্তী সংখ্যা নামাতে হবে, কিন্তু পরবর্তী সংখ্যা নামাতে গেলে তো একটা দশমিক আছে, এটাকে কি করব, তখন এই দশমিকটাকে তুলে এখানে দিয়ে দেবো। এবারে পাঁচটা নামাবো, দশমিক তুলে দিলাম, চার চারে কত 16, তাহলে 15 থেকে 16 বেশি, তাহলে আমরা তিন নেব, চার তিনে কত, চার তিনে হয় 12, দুইয়ের পরে পাঁচ কত তিন ঘর, এক একে শূন্য, এবারে নামবে কোনটা পরবর্তী সংখ্যা দুই, চার কততে 32, চার আটে 32, তাহলে 3.38 মিটার। তাহলে এই হলো কিন্তু আমাদের আনসারটা শেষ। তোমরা লিখতে পারো যে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা চার দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব আজকের ক্লাসের একদম শেষ অঙ্ক, যেটা হচ্ছে 6 দাগের অঙ্কে। তো চলো আমরা 6 দাগের অঙ্কটা করে ফেলি। দেখো এবারে আমি আজকের ক্লাসের তোমাদের একদম শেষ অঙ্কে চলে এসেছি 6 দাগে। তো 6 দাগের অঙ্কটা পড়ি। একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করুন। দেখো এখানে 4টে বিস্কুটের প্যাকেট আছে, কটা, 4টে। আমরা অঙ্কটা কিভাবে বুঝি, এই একটা বিস্কুটের প্যাকেট, এই একটা বিস্কুটের প্যাকেট, এই একটা বিস্কুটের প্যাকেট, আর এই একটা বিস্কুটের প্যাকেট। ঠিক আছে, এই 4টে বিস্কুটের প্যাকেটের মোট ওজন কত বলেছে, মোট ওজন কত 12.6 গ্রাম, 12.6 গ্রাম জানতে চাইছে। তাহলে যদি এই 4টে প্যাকেটের, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, তো 4টে প্যাকেটের মোট ওজন যদি 12.6 গ্রাম হয়, তোমরা নিজেরাই বলো তো যে একটা প্যাকেটের ওজন কি কম হবে না বেশি হবে? তোমরা নিশ্চয়ই বলবে যে স্যার কম হবে। তো কম যদি হয় তাহলে কি করতে হয় আমাদের, অনেক কম হলে কি ভাগ করতে হবে অবশ্যই। তাহলে আমরা এখানেও কি করব, একটা প্যাকেটের ওজন বের করার জন্য কি করব, মোট ওজনকে আমরা কি দিয়ে ভাগ করব, কটা প্যাকেট বলে দিয়েছে 4টে প্যাকেট, তাহলে মোট ওজনকে আমরা 4 দিয়ে ভাগ করব। বোঝা গেছে? তো ভাগ করলে আমাদের একটা প্যাকেটের ওজন বেরিয়ে যাবে। তাহলে প্রথমে একটু লিখে নেব, চলো লিখি যে 4টি বিস্কুটের প্যাকেটের মোট ওজন, যেটা লেখা আছে তোমাদের বইয়ে, লিখি 4টি বিস্কুটের প্যাকেটের মোট ওজন, প্যাকেটের মোট ওজন
সমান 12.6 গ্রাম। তো জানতে চাইছে একটি প্যাকেটের ওজন কত হবে, এটা জানতে চাইছে। তাহলে লিখবো একটি প্যাকেটের ওজন হবে মোট ওজনকে, অর্থাৎ 12.6 গ্রামকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। তো দেখো 4 এক অঙ্ক, এখানে এক অঙ্ক নিলে হবে না, তাহলে 12 নিতে হবে। 4 3 হয় কত, 12। এবারে দেখো 6 কি নামাতে পারবো, পারবো না, কারণ এখানে দশমিক আছে, তাহলে দশমিকটা কি করবো, আগে তুলবো এখানে, এরপরে 6টাকে নামাবো। তাহলে 4 2 কত, 8, 6 থেকে বেশি, তাহলে 4 একে কত নেব, 4। 4-এর পরে 6 কত ঘর, 4-এর পরে 6 হচ্ছে 2 ঘর। দেখো 2 কি যাবে, যাবে না, তাহলে এই দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো। 4 কততে 20 হয়, 4 5-এ কত, 4 5-এ 20। তাহলে তাহলে এত গ্রাম, যেহেতু এটা গ্রামে আছে, তাহলে একটি প্যাকেটের ওজন কত হবে, 3.15 গ্রাম। বোঝা গেল? তাহলে এই হলো কিন্তু আজকের ক্লাস। তোমাদের ক্লাস 6-এর যারা প্রিয় ছাত্রছাত্রী আমার আছো, যারা ক্লাস রেগুলার যারা স্টাডি করছো বা দেখছো, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা বুঝতে পারবে আজকের ক্লাসের যে কাজগুলো, অঙ্কগুলো আমি তোমাদেরকে করালাম। এবং যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো। এবং যদি কোথাও বুঝতে অসুবিধা তোমাদের হয়, সেটাও কিন্তু অবশ্যই জানাবে, এটা কিন্তু ভুলো না জানাতে। তাহলে আমি চেষ্টা করব আরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।